আসসালামু আলাইকুম। মাহমুদ হাসান বলছিলাম। রাশিয়া সেন্ট পিটার্সবুর্গ থেকে। ইউরো এশিয়ান কান্ট্রি চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে একটা ভিডিও যে বিষয়টা নিয়ে আজকে ভিডিও করতেছি, এই বিষয়টা নিয়ে আমাকে অনেকেই টেক্সট করেছেন। তো তো যার কারণে আমি মনে ভাব বা একটা প্রয়োজন অনুভব করলাম যে ভিডিওটা সম্পর্কে কিছু বলি। বিষয়টা হচ্ছে যে রাশিয়ান ট্রান্সলেশন অ্যান্ড অথরাইজেশন এর বিষয়। তো এখানে আমাদের কিছু ডকুমেন্ট আপনাদের যখন আপনারা অ্যাপ্লিকেশনের প্রসেসে যাবেন, সেটা সেলফ ফান্ড হোক আর স্কলারশিপ বিষয়ে হোক, আপনারা এই জিনিসটা ফেস করবেন যে আপনাদেরকে ডকুমেন্টগুলো রাশিয়ান ভাষায় ট্রান্সলেট করতে হবে এবং সেটা নোটারাইজড থাকতে হবে। এর আগের ভিডিওতে আমি এই ডিটেলস আমি দিয়েছি যে নোটারাইজেশন, ট্রান্সলেশন, লিগালাইজেশন, অ্যাপোস্টাইল সম্বন্ধে আমি বিস্তারিত সেই ভিডিওতে বলেছি। তো আপনারা ভিডিওটা দেখে আসতে পারেন। তো এখানে একটা বিষয় হচ্ছে যে ট্রান্সলেশনের যখন আপনার রাশিয়ান ট্রান্সলেশন আপনাদেরকে করতে বলবে, তো তখন আপনাদের হাতে অপশন থাকবে, অনেক অপশন থাকবে। কিন্তু কোনটা আপনার জন্য ভালো হবে আর কোনটাতে কস্ট ইফেক্টিভ হবে, এই বিষয়টা নিয়ে আজকে আমি কথা বলার জন্য আসছি। তো যদি দেখেন আপনাকে যখন ইউনিভার্সিটি থেকে বলবে যে ট্রান্সলেশন করার জন্য, তো তখন ভালো হয় আপনি ভার্সিটিকে জানালেন যে যদি কোনো সুযোগ থাকে তাদেরকে মেসেজ বা ইমেল দেওয়ার যে আমি এটা কোথা থেকে করাতে পারি, কোথা থেকে করালে ভালো হবে, দেখেন ওরা আগে কি সাজেস্ট করে। তো যদি সাজেস্ট করে তাহলে ওই ওয়েতে যেতে পারেন। তবে তারা যে সাজেস্ট যেটা করবে হয়তো আমার এই ভিডিওতে এটাও চলে আসবে। তো দেখেন এখানে আপনি প্রথমত যেটা করতে পারেন, এখন এখানে আপনার লোকাল এজেন্সি আপনার অনেক থাকবে। আর ঢাকায় অনেক লোকাল এজেন্সি আছে যারা হচ্ছে ট্রান্সলেশন করে, ট্রান্সলেশন করে দেয় এবং নটারাইজেশনও তারা করে দেয়। এখন কথা হচ্ছে তারা কতটুকু ভালো করে সেটাই হচ্ছে দেখার বিষয়। আমি আমার প্রসিডিউরের সময় আমি বেশ কিছু ডকুমেন্ট আমার অ্যাকসেপ্ট হয়ে গেছে। আবার বেশ কিছু ডকুমেন্ট আমার অ্যাকসেপ্ট করেনি তারা। আমি মেইনলি ধরা খেয়েছি যে পাসপোর্ট, দেন হচ্ছে আ আ সার্টিফিকেট সার্টিফিকেট এই জায়গায় আমি ধরা খেয়েছি। আর মেডিকেলেরটাতে আমি ওরা তো আমাকে চেঞ্জ করতে বলে নাই। তো সেগুলোতে আমার ওকে ছিল। তো আসলে মেইনলি ইম্পোর্টেন্ট এই কয়টা বিষয় যে আপনার পাসপোর্টটা তো অবশ্যই, যেটা পাসপোর্ট এমন বা ভালোভাবে করতে হবে যে এটা এখানে এসেও কিন্তু আপনার প্রত্যেকটা রাশিয়াতে এসে প্রত্যেকটা জায়গায় আপনার এই ডকুমেন্টটা লাগবে, পাসপোর্ট লাগবে। নোটারাইজেশন অ্যান্ড ট্রান্সলেশন ডকুমেন্ট লাগবে। উইদাউট এটা ছাড়া আপনি এখানে কিচ্ছু করতে পারবেন না। তো অবশ্যই এটার দিকে খুব ভালো নজর দিতে হবে। এখন আপনারা চাইলে সবগুলোই আপনারা ঢাকায় থেকে করায় নিতে পারেন। কিন্তু এখানে একটা রিস্ক থেকে যায়। তো যদি আপনার এই রিস্কটা না নিতে চান, তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন? এখন অনলাইনে অনেকগুলো আছে। তো সেগুলো হচ্ছে আবার ভালোই টাকা নেয়। তো যখন আপনি এজেন্সি থেকে করাবেন, বাংলাদেশ থেকে যদি কোনো থেকে করান, এজেন্সি বলতে আমি বুঝাচ্ছি যে যারা হচ্ছে এই নোটারাইজ সার্ভিসটা দেয়। তাদেরকে আমি বোঝাচ্ছি। ট্রান্সলেশন সার্ভিস দেয়। এখন তারা হচ্ছে Google Translate ইউজ করে। এটা আমি ভালো মতোই জানি। তো তারা আপনার ৳৫০০ থেকে ৳৬০০ র মতো তারা আপনাদের নিবে। কিন্তু যদি টাকা কম লাগছে, কিন্তু একটা ভয় থেকে যায় যে ডকুমেন্টগুলো অ্যাকসেপ্ট করবে কিনা, এটা একটা বিষয়। যখন কোনো ডকুমেন্ট বলবে যে না এটা ঠিক হয়নি, তখন কিন্তু আপনাকে আবার টাকা-পয়সা খরচ করে অন্য জায়গা থেকে করাতে হবে। আর কোথায় যে ভুল হয় এটা কিন্তু অনেক সময় ভার্সিটি মেনশন করে, কখনো করে না। আমাকে মেনশনও করেনি। শুধু বলছে যে এই ডকুমেন্টটা তোমার ভুল আছে, তুমি ঠিক করো। আর এটা কি ভুল আছে এটা কিন্তু আমাদের দেশে যারা এই ট্রান্সলেশন করে Google Translate এ, এটা তারাও কিন্তু বুঝতে পারে না। তারা যেভাবে করে ওটা আমিও করতে পারি, কিংবা এআই ইউজ করেও আমরা এটা চেঞ্জ করতে পারি। এই যুগে এটা কোনো বিষয় না। কিন্তু কতটুকু জিনিসটা শুদ্ধ হচ্ছে এইটাই হচ্ছে একটা বিষয়। ওকে, তাহলে যদি আপনারা একটা কম কষ্টে করতে পারেন সেই ওয়েটাই আমি বলার জন্যই এতক্ষণ থেকে কথা বললাম। যে যদি আপনারা এখানে সার্চ দেন
uh, English to Russian translation in Fiverr। এটা যদি দেয়, এটা আমি বের করছি। এটা আমি অনেকের সঙ্গে কথা বলে তারপর আমি এটা বের করছি যে এভাবে করা যায় কিনা। অনেকের সঙ্গে কথা বলছি যে তারা অনেকে এভাবেই করছে এবং টাকা এখানে অনেক কম খরচ তাদের হয়েছে এটাতে। ওকে। তো এখানে আমি প্রথমে ফাইবারে গেলাম। আপনারা অনেকেই নাম জানেন ফাইবারে যারা ফ্রিল্যান্সিং করেন, না করে থাকলেও এটার নাম হয়তো আপনারা জানেন। তো এইখান থেকে আপনারা এইটা করে নিতে পারেন শুধুমাত্র ট্রান্সলেটটা। আচ্ছা, এখানে তো অনেক ধরনেরই ফ্রিল্যান্সার আছে, বিভিন্ন দেশের আছে। ওরাও হয়তোবা অনেকে করার চেষ্টা করবে যে গুগল ট্রান্সলেট কিংবা হচ্ছে জিপিটি আরো আদার্স এআই ইউজ করতে চেষ্টা করবে। তো আপনি তো অবশ্যই তাদের প্রোফাইল দেখবেন। তারা হচ্ছে রাশিয়ান কিনা, রাশিয়ান ভাষাটা বোঝে কিনা, লেখাটা বোঝে কিনা, তাদের প্রোফাইল পড়লেই বোঝা যাবে যে কোন দেশের নাগরিক। এমন অনেকেই আছে যারা রাশিয়ায় আগে ছিল বা হচ্ছে চলে গেছে এখন ওয়েস্টার্ন কোনো কান্ট্রিতে, কিংবা ইউক্রেনে যারা, ওদেরও ভাষা এরকম, উজবেকিস্তান, ওরাও হয়তো এখানে আছে, ওদের ভাষাটা রাশিয়ান ভাষার মতো, ওরা ভালোই পারে এটা। কস্ট দেখেন, খুবই কস্ট ইফেক্টিভ। এটা হচ্ছে ইংলিশ টু আর্মেনিয়ান, আই উইল জার্মান, ফ্রেঞ্চ, স্প্যানিশ, ডাচ, ইতালিয়ান, পর্তুগিজ, সুইডিশ, রাশিয়ান। এই যে এটা একটা আছে 10 ইউরোর 10 ইউরোতে করা যায়। আই উইল ডু ইংলিশ, ইউক্রেনিয়ান, রাশিয়ান ট্রান্সলেশন। হ্যাঁ, এই যে এটা একটা, এটা এই হচ্ছে 5 ইউরোতে করে। এরকম আপনি এখান থেকে চুজ করে তাদের সঙ্গে একটু চ্যাটিংয়ে কথা বলতেই পারবেন। তো এমনও হতে পারে যে দেখো, তোমার যদি এটা যদি ভুল হয় তাহলে আমি কিন্তু তোমার কাছ থেকে আবার এটা নিব, আবার এটা নিব। সো আমি তো সেক্ষেত্রে আপনি আপনি এখানে এদেরকে ম্যানেজ করা কিন্তু কোনো ব্যাপার না। এরা অবশ্যই ভালো করে করবে। যদি ভুল হয় তাহলে তারা চেঞ্জ করে দেওয়ার একটা করবে। তো আপনি তাদের প্রোফাইল করে ঘেঁটে আপনি এখানে একটা সার্ভিস নিতে পারেন। আমি এর আগে ফাইবার থেকে অন্য একটা কাজের জন্য, কন্টেন্ট এডিটরের একটা কাজের জন্য আমি এখানে নক করছি। তো আমি ভালোই সার্ভিস এদের কাছ থেকে পেয়েছি। তো আপনি এখান থেকে আপনি অল্প টাকার বিনিময়ে আপনি কিন্তু করতে পারেন। আচ্ছা, এখন আরো যদি অনলাইন, সো আমরা এটা পেয়ে গেলাম। fiverr.com একটা আমাদের ওয়ে হতে পারে। ফার্স্ট হচ্ছে fiverr.com। আচ্ছা, আহ, এখন আরেকটা অনলাইন সার্ভিস আছে। ওরা এটা করে, তো এদেরটা একটু মনে হয়, আচ্ছা যে দেখি, এটা হচ্ছে রাশ ট্রান্সলেট। আচ্ছা, এটা দিয়ে সার্চ দিলেই সাইটটা আসার কথা। আমার ইন্টারনেটটা স্লো, কারণ আমি ওয়াইফাই থেকে একটু দূরে, তো যার কারণে ইন্টারনেটটা একটু স্লো। আচ্ছা, এখানে দেখেন, এখানে আমরা যদি এখানে এসছি, এখানে অনলাইন ট্রান্সলেট সার্ভিস, এখানে হচ্ছে rushtranslate.com। তো এরা হচ্ছে রাশিয়ান ভাষায় রাশিয়ান ট্রান্সলেট করে। তো এটা আসলে রাশিয়ান কিনা আমি জানি না, রাশিয়ান কোম্পানি কিনা আমি জানি না। হয়তো এটা বাইরের কোম্পানি, রাশিয়ার ভাষাটাও করে। নামটা দেখে তো মনে হয় রুশ ট্রান্সলেট। তার মানে হচ্ছে যে বোঝা যাচ্ছে যে রাশিয়ান কোনো ট্রান্সলেটর হতে পারে। এটা আমি জানি না। এদের সাথে কথা বলে আপনি করতে পারেন। পার পেজ এরা 29 ইউএসডি নিবে। যেটা আপনি আপনার ডুয়াল কারেন্সি কার্ড থেকে এটা আপনি ইজিলি পেমেন্ট করে দিতে পারেন। আর সেই সঙ্গে এখানে নটারাইজেশনও ওরা দেয়। সো এখানে আপনি এদের কাছ থেকে করে নিতে পারেন। আর যখন যোগাযোগ করবেন তখন এও বলে নিবেন যে যদি কোনো ভুল হয় তাহলে কিন্তু তোমাদের সার্ভিসটা কিরকম হবে, বা আমি আবার চেঞ্জ করতে পারবো কিনা উইদাউট এনি কস্টে, এই বিষয়টা এখান থেকে আপনারা জেনে নিতে পারেন যদি আপনার এই অ্যামাউন্টটা থাকে। আচ্ছা, এখন এটা একটা গেল rushtranslate.com। এটা ভালো, এটা আমি এটা অনেকেই করছে। আমি এখানে এসে শুনছি এরা অনেকেই করছে। আমার ক্লাসে অনেকেই এখান থেকে করে আসছে। তো রস ট্রান্সলেট গেল। ফাইবার থেকে করতে পারেন। যদি ফাইবার এমনটা মনে হয় যে না, এটা তো কোন দেশে না কোন দেশে কি, এখান থেকে আমি নিব না, দেন আমি একটু ভালো শিওর হয়ে যেতে করতে চাই কোনো কোম্পানির আন্ডারে, তাহলে আপনি রাশ ট্রান্সলেটে আপনি নক করতে পারেন।
আচ্ছা, এখন এই ২ টা হচ্ছে বাইরের কোম্পানি। এখন আপনি যদি রাশিয়ার ভিতরের কোনো কোম্পানি থেকে করতে চান, সেটাও সেটাও আপনি করতে পারেন এবং এইটা সবচাইতে ভালো হয় আপনার জন্য করা। একটা আছে 2u হ্যাঁ, 2u.com, এখান থেকে আমি আমার সময় করাইছিলাম। তো এরাও সার্ভিস ভালো দেয় এবং ওই সময় হচ্ছে এদের পেমেন্টটা একটু বেশি, একটু উম, এরা হচ্ছে ইউএসডি এরা একসেপ্ট করতো, কিন্তু মোস্ট প্রবাবলি এখন ওরা ইউএসডি একসেপ্ট করে না। আমি যতটুকু জানি ওরা হচ্ছে এখন ওদের ইউএসডি একসেপ্ট করে না, কিন্তু তারপর আপনি নক করতে পারেন। আচ্ছা, আমরা এখানে দেখি ইউএসডি আছে কিনা। এই যে এটা হচ্ছে পেমেন্টের বিষয়ে যদি যাই, তাহলে হচ্ছে এদেরকে আপনারা যখন মেইল দিবেন কোনো বিষয়ে কন্ট্যাক্ট আছে, যদি আপনি নক করেন, এরা আপনাদের রিপ্লাই দিবে। ও আচ্ছা, এখানে এই যে রাশিয়ান ব্যাংক কার্ড লাগবে, এই যে রাশিয়ান সাইন দেয়া। তারপর আপনারা এদের সাথে কথা বলতে পারেন যে তোমরা কি এরকম কোনো সার্ভিস দিবা কিনা যেটা আমি পেমেন্ট ডুয়াল কারেন্সিতে করতে করবো, বা ক্রেডিট কার্ড থেকে আমি করতে পারবো, এরকম হবে কিনা। দেখেন ওরা কি বলে। এরা একটা আছে, এদের কাছ থেকে আমি করাই নিয়েছিলাম। এরা ওই সময় স্মার্ট কার্ডের মাধ্যমে করা আমাকে পেমেন্ট দেওয়ার সুযোগ দিয়েছিল। আমি তখন এই স্মার্ট কার্ডের মাধ্যমে দিয়েছিলাম, কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে। সমস্যাটা হচ্ছে যে আপনার এক্সট্রা চার্জ এরা নিবে, অর্থাৎ স্মার্ট কার্ড আপনার এক্সট্রা চার্জ নিবে, যা হবে তারা একটা এরা নিবে, এবং 15% থেকে 20% চার্জ নিবে হচ্ছে স্মার্ট কার্ড। স্মার্ট কার্ড হচ্ছে ইউএস একটা কোম্পানি। ওরা ওরা হচ্ছে এই পেমেন্ট ট্রানজ্যাকশনটা ওই সময় করতো। এখন পরবর্তীতে ওই কোম্পানিটাকে রেস্ট্রিকশন দিয়েছে কিনা আমার জানা নেই। তবে এরকম একটা মেইল আমি পেয়েছি TOU.com থেকে, যে আর স্মার্ট কার্ডের পেমেন্ট সিস্টেম আর হবে না। এবং একটা ওরা ফ্রি মেইল দেয়, এরকম একটা মেইল আমি পেয়েছি। তো আপনারা একটু চেক করতে পারেন এখনো ওরা দেয় কিনা। তো এভাবে আপনি করতে পারেন। আমি আমার ক্রেডিট কার্ড থেকে পেমেন্টটা দিয়ে দিয়েছিলাম সহজে। এরা আমাকে 2-3 ডেজের ভিতরে আমাকে আমার ডকুমেন্ট দিয়ে দিছে, এবং ওদের সার্ভিস তো খুব ভালো। বা আরেকটা রাশিয়ান কোম্পানি আছে। আচ্ছা, এটাও আমরা এখানে নেই। আচ্ছা, তার আগে এটা দিয়ে দিই। হ্যাঁ, translation.s.com। আমাদের 4টা হয়ে গেল। আচ্ছা, এই যে একটা translation.s.com, এটা রাশিয়ান কোম্পানি। এটার অফিস মস্কো। TOU অ্যান্ড translation.s.com, এই দুটারই কোম্পানি হচ্ছে মস্কোতে। তো আমি তখন একেও নক দিয়েছিলাম। তো এ তখন বলেছিল যে না, হ্যাঁ আমরা করি, কিন্তু তোমার পেমেন্টটা হচ্ছে রাশিয়ান ইতে দিতে হবে, আর তোমার এখানে যদি কেউ থাকে তাহলে তুমি তাকে দিয়ে আমাকে পেমেন্ট দিতে পারো, অথবা তোমাকে সামহাউ ম্যানেজ করতে হবে আমাদের পেমেন্ট দেওয়ার ব্যাপারে, তাহলে এটা আমরা অ্যাকসেপ্ট করব। তো এদের একটা ভালো, এটা ফুল অথেন্টিক এদের সার্ভিস। তো এটা হচ্ছে TOU.com এর এটা, আর translation.s.com এর এই দুটো সার্ভিস আপনারা নিতে পারেন। কিন্তু এখন আচ্ছা, এটা আমি এখানে দেই, তারপর অ্যানালাইসিস করতে সুবিধা হবে। আচ্ছা, এই 4টা পেলাম। এখন এখানে fiverr.com থেকে আপনার সাধারণত এটা দেখা যায় যে fiverr.com কোনো এজেন্সি না, সরাসরি যেটা এই ট্রাস্টেড সার্ভিস দেয়। কিন্তু এখানে অনেকগুলো অনেক অনেক ফ্রিল্যান্সার এখানে থাকে, যারা হচ্ছে রাশিয়ান ভাষা বোঝে, বা রাশিয়া থেকেও অনেকে থাকতে পারে। সাধারণত রাশিয়া থেকে মেবি নাই, বাট রাশিয়ান লোক অনেকেই থাকে, এবং অনেকে রাশিয়ান ভাষা বোঝে। তারা হয়তো ফ্রিল্যান্সিং করতেছে, তারা এখান থেকে করবে, যেটা আপনি খুব কম খরচে আপনি এটা করতে পারেন। কস্ট ইফেক্টিভ হচ্ছে কস্ট ইফেক্টিভ এটা। আর রাশ ট্রান্সলেট, এটা হচ্ছে একটু হাই কস্ট। এটা একটু হাই কস্ট, পার পেজ 29 ইউএসডি, মানে হচ্ছে প্রায় 30 ইউএসডির মতো। তো এটা আসলে একটু হাই কস্ট। তারপর যদি আপনারা অ্যাফোর্ড করতে পারেন, আপনারা rustranslate.com থেকেও করে নিতে পারেন। আচ্ছা, আর TOU.com আরিউ, এটা এত হবে না, এই রাশ ট্রান্সলেটের মতো এটা এত হবে না, এর থেকে অনেক কমই পাবেন। তো এখান থেকে আপনি করতে পারেন, কিন্তু সমস্যা একটাই হচ্ছে যে আপনি পেমেন্টের ডুয়াল কারেন্সিতে দিতে পারবেন না।
তো এই ২ টা হচ্ছে কস্ট ইফেক্টিভ। এই ৩ টা হচ্ছে কস্ট ইফেক্টিভ। যদি আপনি মনে করেন ফাইবারে না আমি না করব না, কোনো ব্যক্তির কাছ থেকে করাই নিব না। আর ব্যক্তির কাছ থেকে যদি এটা করাই নিয়েন, সেক্ষেত্রে আপনাকে আবার নোটারি করার জন্য আমাদের দেশে যারা হচ্ছে নোটারির জন্য উকিল থাকে, তাদের কাছ থেকে আপনি সিগনেচার নিতে হবে। সেক্ষেত্রে আপনার ৳২০০ মতো খরচ পড়তে পারে। সিগনেচারে তো আর কোনো সমস্যা নাই। সিগনেচার ওখানে সিরিয়াল নাম্বার দেয়া থাকে। ওরা করে দিতে পারবে। ওটা সমস্যা না। ওইটা কোনো না। সিরিয়াল নাম্বার থাকে একটা, লাইসেন্স নাম্বার থাকে একটা উকিলের। তো এটা কস্ট ইফেক্টিভ হয়। আর rushTranslate.com এটা একটু হাই কস্ট হয়। বাট এদের সার্ভিসটা ভালো। আমার অনেক ফ্রেন্ড এখান থেকে করছে, ফরেন ফ্রেন্ড এখান থেকে করছে। আর ToYou.com আর ট্রান্সলেট আরও ভালো হয়, কস্ট ইফেক্টিভ, কিন্তু সমস্যা একটাই হচ্ছে এখানে পেমেন্ট সিস্টেম কাজ করে না। আপনি ডুয়াল কারেন্সি দিয়ে করতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে এখানে যদি আপনার কোনো পরিচিত ভাই থাকে, ভাই ব্রাদার থাকে, তাদেরকে দিয়ে আপনি এটা ইজিলি করতে পারেন। তারা এখানে এদেরকে পেমেন্ট দেওয়া আমাদের কোনো বিষয় না। খুব ইজিলি আমরা এই পেমেন্টগুলো দিতে পারি। আচ্ছা, আরেকটা জিনিস আমি এটা শুনছি, আমি আসলে জানি না। এইটা হচ্ছে রাশিয়ান হাউস। রাশিয়ান হাউসের মাধ্যমে আপনি এখানে দেখতে পারেন। এখানে আমি শুনছি যে অনেকেই এখান থেকেও নাকি করাচ্ছে। ওরাই নাকি সবকিছু ডকুমেন্ট করে। ঠিক কারা করে বা হচ্ছে কিভাবে করে আমি আসলে কিচ্ছু জানি না কিন্তু এটা। বাট আমি শুনেছি এখান থেকেও অনেকে নাকি করাইছে, বা এখানে এটা করাই নিলেই কি হবে, উকিল কে হবে, কে হচ্ছে সিগনেচার দিবে, এটা একটা ফ্যাক্ট আমি জানি না। এমনটা হইতে পারে যে এখান থেকে অনেকে ট্রান্সলেট করে সিগনেচারটা নিচ্ছে অন্য জায়গা থেকে, এটাও হতে পারে। এদের চার্জটা একটু বেশি আমি শুনছি। সেক্ষেত্রে আপনি fiverr.com থেকে নিয়ে অন্যটা জায়গায় সিগনেচার নিবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কম আসতেছে। আপনার কিন্তু কস্ট ইফেক্টিভ হচ্ছে। আর এখানে এদের কাছ থেকে করে নিলে হয়তো টাকাটা বেশি লাগতে পারে। তো এই দিকে আপনার এইটাকে একটু এনালাইসিস করতে হবে। আর যদি আপনার কোনো টাকা পয়সার সমস্যা না থাকে, তাহলে আপনি ডিরেক্ট এই জায়গা থেকে হাই কস্টে আপনি করে নিতে পারেন। আর যদি না আপনি কস্ট বাঁচাইতে চান, আর আপনার যদি কেউ পরিচিত কেউ থাকে, তাহলে এই ২ টা থেকে আপনি সুন্দর মতো করে নিতে পারেন। এখন যদি আপনারা এখন এই ২ টাতে হয়তো যদি কেউ কোনো লাগে, কোনো যদি অ্যাসিস্ট্যান্স লাগে, তাহলে আপনি যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে। আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা আসলে চেষ্টা করব এই ২ টা পেমেন্ট দেয়ার জন্য। সবাইকে তো হয়তো একবারে দেয়া যাবে না। চেষ্টা করব যে যাদের একদম উপায় থাকবে না, তাদেরকে হয়তো একটু চেষ্টা করলাম যে আমরা আ করা যায় কিনা, এটা দিয়ে কোনো অ্যাসিস্ট্যান্স করা যায় কিনা, বা আদার্স আরো যারা এজেন্সি আছে সেখান থেকেও করা যায় কিনা, আমরা এটা চেষ্টা করব। তো এটা আপনারা আমাদেরকে যদি বলেন, তাহলে হয়তোবা আমরা চেষ্টা করে দেখতে পারি। তো আজকে ভিডিওটা একটু বড়ই মনে হয়ে গেল। কথা বলতে, বলতে বড় হয়ে গেছে। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা কমেন্টসে কমেন্টসে ক কমেন্টসে আপনারা লিখেন। আমি অবশ্যই ইনশাআল্লাহ সময় মতো অ্যান্সার দিয়ে দিব। তো আজকে সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।